মন্ডল প্রকাশনীর বই আমরা যে ম্যাথগুলো পরপর করছিলাম তার একটা পার্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাভ আর ক্ষতি, প্রফিট অ্যান্ড লস এর অঙ্ক। মন্ডল প্রকাশনীর শিওর সাকসেস বইয়ের যে ম্যাথগুলো ছিল প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আমরা দেখেছি। আর সেই অঙ্কগুলো এক একটা আজকের করবো। লাভ ক্ষতির অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক থেকে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স যে বই ছিল মন্ডল প্রকাশনী, সেই বইয়ের অঙ্ক লাভ ক্ষতি। লাভ ক্ষতির অঙ্ক দেখো পেজ নম্বর 209-তে আছে। প্রথম প্রাথমিক স্তরের অঙ্কগুলো, প্রাথমিক স্তরের প্রথম অঙ্কগুলো সহজ সহজ আছে, তাই আমি প্রথমে দিকে কটা অঙ্ক করবো এবং শেষের যে অঙ্কগুলো আছে সেগুলো করবো, যেন মিলিয়ে করবো, মানে সহজ এবং কঠিন মিলিয়ে করবো। তাহলে প্রথম অঙ্কটা ছিল যে যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের দাম কত। তাহলে এটা সহজে যদি শর্টকাটে করি তাহলে কীভাবে করবো, 15টি ডিমের দাম 75 টাকা, তাহলে 15টি ডিমের দাম যদি 75 টাকা হয়, 15টি ডিমের দাম 75 টাকা, তাহলে 4 ডজন ডিমের দাম কত। 4 ডজন মানে কত, 4 ডজন মানে হচ্ছে 4 12 48, 48টা ডিমের দাম কত হবে। তাহলে এটা বার করলে হয়ে গেল। তাহলে 75 গুণ 48/15, 3 15 4 48, 3 15 75, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 8 40, 3 24, এটা 5 15 75 হয়, সরি এটা 5 15 75, তাহলে 5 যদি 75 হয় তাহলে 5টা 40 শূন্য হাতে 4, আর 5 4 20 আর 24 240, তাহলে 240 টাকা, অপশান এ হয়ে গেল। তাহলে এটা ডব্লিউবি ফুড এসআই 2019 এসেছিল। তাহলে 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে। তাহলে 10% ডিসকাউন্টে যদি পাওয়া যায় তাহলে 80 টাকা ছিল দাম, তালিকা মূল্য 80 টাকা, সেখান থেকে যদি 10% ডিসকাউন্ট করে দেওয়া হয় তাহলে 80 টাকা 10% মানে আমরা সবসময় জানি, সবাই জানি কত, 8 টাকা। ঠিক আছে, 8 টাকা। তাহলে 8 টাকা যদি হয় তাহলে যদি 80 টাকা থেকে 8 টাকা বাদ দেওয়া হয় তাহলে হয় কত, 72 টাকা। এবার এইগুলো যে 72 টাকায় কত পাওয়া যায়, 72 টাকায় 1 ডজন জোড়া মোজার তালিকা, তাহলে 72 টাকায় আমরা 72 টাকা আমরা 1 জোড়া মানে 12টা পেতে পারি। কিন্তু এখানে বলেছে 24 টাকায় কত পাবো, 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে, তাহলে 72 টাকা থেকে 24 বসে দাও, তাহলে 24 টাকায় আমরা কয় জোড়া মোজা পাবো। তাহলে 12 গুণ 24 ইন্টু 72, তাহলে এটা যদি কাটাকাটি ভাগ করি 3 24 72 আর 3 4 12, তাহলে কত, কয় জোড়া পাবো, 4 জোড়া। তাহলে উত্তর হবে এই যে 4 জোড়া, অপশান এ। ঠিক আছে, এবারে যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তাহলে শতকরা লাভ হবে কত। 3টি আমকে যদি 4টি আম ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, এটা পুরো সহজ। মানে 4টি আম আছে, সেখান থেকে 3টি আম যদি বাদ দেওয়া হয় তাহলে একটি আম লাভ হয়। এই একটি আমের লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর 100/3 মানে আমরা জানি সবাই 33.13%। এগুলো মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, খুব সহজ সহজ অঙ্ক। 33.13%, তারপর একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করে তাহলে কত টাকা, তাহলে শতকরা কত লাভ হয়। 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে আমরা বলতে পারি 25% লাভ, তাহলে 125, তাহলে 30 টাকা, তাহলে 125 আমরা করতে পারি যে 125 ইকুয়াল টু 30 টাকা, মানে 25 টাকা লাভ, 25% লাভ করে 30 টাকা হয়। তাহলে আমি বলতে পারি ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য তাহলে 100 সমান কত আমার বার করলে হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য ছিল 100 সমান হচ্ছে, এটা যদি গুণ করি 30 গুণ 100 আর নিচে হচ্ছে 125, আর 25 দিয়ে করে 4 25 100, 5 25 125, 5 6 30, 6 4 6 24 টাকা, মানে 24 টাকা কিনেছে আর 30 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হয়েছে। এটা অন্য আছে 30 টাকায় মানে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে বস্তুটি আমরা মানে 24 টাকা কিনেছিল আর 30 টাকা যদি বিক্রি করে তাহলে 25% লাভ হচ্ছে। তাহলে 33.60 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে 33.60, সেখান থেকে 24 বাদ দাও, বাদ দিলে হয়ে যাবে, তাহলে লাভ পেয়ে যাবো আমরা। তাহলে 60 আর 4 আছে কত, 13, 4 আছে কত, 4, তাহলে এটা হচ্ছে 9, 9 বসিয়ে দাও। তাহলে 9 যদি হয়, হাতে আসছিল আর 3, তাহলে 9.6 টাকায় লাভ হয় কত, 24 টাকার উপরে, আর 100% ফেলে দাও, অ্যান্সার করে বাড়ি চলে আসো। তাহলে 100% যদি ফেলে দেয় তাহলে 24 4 24 96, তাহলে পয়েন্ট ছিল একটা, আর এটা যদি পয়েন্ট ছিল তার মানে 400 হচ্ছে, 400 আর একটা পয়েন্ট ছিল তার মানে পয়েন্ট, মানে 40%, তাহলে উত্তর হবে কত, 40। তাহলে 40 অপশান কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি এর WBCS প্রিলিম 2012 এসেছিল। এখানে দেখো এই বইতে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষা আসে, মানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, কোনোটা আনইম্পর্টেন্ট নেই। সহজ অঙ্কগুলো, এই অঙ্কগুলো সহজ কিন্তু অনেক, কোনোটা আনইম্পর্টেন্ট নেই। এগুলো সহজ, প্রথমগুলো সহজ আছে, কিন্তু লাস্টের দিকের অঙ্ক কিছুটা আমরা করবো, সেগুলো সেগুলো একটু টাফ আছে। তারপর দেখে একটি আসবাবপত্রের দোকানের মালিক ক্রেতার থেকে ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি নেন। যদি একজন ক্রেতা একটি সোফা সেট দোকানদারকে 9,039 টাকায় দেন, তাহলে সোফাটির ক্রয় মূল্য কত। এটা ওই 15% বেশি, তার মানে 115
115 সমান সমান এটা করতে হবে, 115 সমান সমান এই 9039, তাহলে সবারই ক্রয় মূল্য কত, আমরা 100 সমান সমান কত করলে হয়ে যাবে এটা, ঠিক আছে। যে 115 সমান সমান 9039 টাকা, তাহলে 100 সমান সমান কত, এটা করলে উত্তর পাওয়া যাবে, কাটাকাটি করে উত্তর পাওয়া যাবে। তারপরে কত, এবার পরেরটা বলছি দেখো, এক ডিলার 540 টাকা একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হলো। কত টাকা বিক্রি করে 10% লাভ হবে, এটাও 10% ক্ষতি, এটা আমরা শর্টে করবো যে 10% ক্ষতি মানে 90 সমান সমান 540, এটা আমি কাটাকাটি করলাম না, টাইম যাবে কাটাকাটি করতে একটু। 90 মানে 940, 10% ক্ষতি মানে 90, আর 90 সমান হচ্ছে, তাহলে বলেছে 10% লাভ করে কত, তাহলে 110 সমান কত, এটা বার করতে হবে। তাহলে 540 ইন্টু 110, আর এই 90টা নিচে আসবে, তাহলে 9 শূন্য শূন্য করে 6 9 54, তাহলে 6 11 66, মানে হচ্ছে 660 টাকা, 660 টাকা। তাহলে অপশান কত আছে, এই অপশান এতে আছে 660 টাকা, ঠিক আছে। এটা দেখো WBCS 2011 সালে এসেছিলো। তারপর দেখো আমন 750 টাকা একটি দ্রব্য বিক্রি করে করায় তার 25% ক্ষতি হয়। কত টাকা দ্রব্য বিক্রি করলে 25% লাভ হবে, এটা এইটার মতন। তাহলে এটার মধ্যে যদি হয় 25% ক্ষতি, কারণ 25% ক্ষতি মানে 100 টাকায় 75 টাকা আমি বলতে পারি। তাহলে 75 ইকুয়াল টু, এখানে কত লিখবো আমি, 75 ইকুয়াল টু 700, মানে 7500, এটা 75 ইকুয়াল টু 7500 লিখতে পারি। কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে 125 সমান কত, 125 সমান কত, মানে 125 সমান কত, এটা এবার একটা দেখো, এই 75 যদি এর সাথে এটা হয়, তাহলে 2 শূন্য বেড়ে গেল, তাহলে আমরা এটা করতে পারি যে 125 সাথে আর 2 শূন্য বাড়ি 10 কাটাকাটি না করে এই উত্তরটা করে দিতে পারবো। তাহলে 125, উত্তর হচ্ছে কত, 125 ফেলে 2 শূন্য, এটা ঠিক আছে। এরপর আরেকটা দেখো, একটি সিডি 12.5% লাভ বিক্রি করা হলো। সিডি যদি 15% লাভ বিক্রি করা হতো, তাহলে কত টাকা লাভ হতো। এবারে 12.5% মানে আমরা জানি, যদি কোনো 12.5% 1/8, এবারে ধরে 1/8 ধরে করলেও হবে, অথবা এটা যদি আমি এভাবে করি তাও হবে। যদি কীভাবে হচ্ছে 12.5%, 100 টাকা ছিল, 100 টাকা ধরে সব অঙ্কগুলো করছি, তাহলে এটা 100 টাকা ধরে করি, 100 টাকা ধরে যদি করি, তাহলে 100 প্লাস 12.5, এই 100 প্লাস 12.5, মানে 12.5কে আমি লিখতে পারি 12.5, তাহলে হচ্ছে 112 যোগ করে দিলে 112.5। এবারে ওখানে বলেছে যে 15% লাভ হবে, পরেরটা থেকে 15% লাভ হবে, তাহলে পরেরটা হচ্ছে 15% লাভ মানে 115, তাহলে এবারে এটা থেকে এটা কত বেশি, এটা দেখো কত বেশি, তাহলে 5, আর মানে এটা যদি উপরে যায় 1 1 15, আর এটা 0, তাহলে যে 5 5 5 হাজার কত, 5 হাতে 1 2 এর আগে, মানে 2.5, ঠিক আছে, আড়াই, মানে এই আড়াই সমান সমান, এখানে বলে দিয়েছি দেখো 10 টাকায়, যে আড়াই সমান সমান 10, তাহলে আমি বলতে পারি এই আড়াই সমান সমান 10, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তো 100, তাহলে 100 সমান সমান কত, এটা করলে হয়ে গেল। তাহলে 10 গুণ 100 বাই আড়াই টাকা। এবার এই পয়েন্ট আছে, পয়েন্টের জন্য এখানে একটা শূন্য বসে দাও, তাহলে 25 4 25 100, তাহলে 4 গুণ করলে হচ্ছে 400, তাহলে 400 অপশান কোথায় আছে, অপশান সিতে আছে, এটা। তাহলে আমরা এই প্রথম পৃষ্ঠাটা করলাম 1 থেকে 8 পর্যন্ত। এবার আমরা শেষের দিকে অঙ্কগুলো দেখি, শেষের দিকে অঙ্কগুলো কিরকম আছে, শেষের দিকে অঙ্ক দেখো, শেষের দিক থেকে করা করবো। শেষের দিক থেকে এই যে উচ্চতর স্তর এবং প্রাথমিক স্তরের অঙ্কগুলো করছিলাম, দুই রকম অঙ্ক দেওয়া থাকে এই বইতে, একটা হচ্ছে প্রাথমিক স্তর, একটা উচ্চতর স্তরে। প্রাথমিক স্তরের প্রথম 8টা করলাম, এবার শেষের দিক থেকে কটা অঙ্ক করে দেখি। 64টা আছে, 64টা অঙ্ক এই বইতে আছে, যেগুলো মানে প্রাথমিক স্তরের মধ্যে মনে করে ওরা। মহিমা ধার্য মূল্যের উপর 15% ছাড়ে একটি মোবাইল কিনলো এবং 1600 টাকায় মোবাইলটা বিক্রি করলো। মোবাইলটির ধার্য মূল্য 1500 টাকা হলে শতকরা লাভ কত। এখানে দেখো ধার্য মূল্য, মোবাইলটা ধার্য মূল্য এত দেওয়া আছে, তাহলে মোবাইলটা ধার্য মূল্য বা মার্ক প্রাইস আমরা সমাজ কত জানি, যে 100, এই 100 সমান সমান এখানে বলে দিয়েছে যে 1500, 100 সমান সমান 1500, তাহলে 15% ছাড় যদি দেওয়া যায়, তাহলে 15% ছাড় মানে 85 সমান সমান কত, তাহলে এই 15% ছাড়, এটা বার করো, 15 মানে 1500 আর 85, আর নিচে হচ্ছে 100, এটা যদি গুণ করা হয়, এটা গুণ করে আমি নিচ্ছি, গুণ করে নিয়ে আবার এটা গুণ করে হচ্ছে 1275 টাকা, তোমরা গুণ করে নেবে, 15 আর 85 গুণ করলে 1275, তাহলে যদি 1275 হয়, আর ছিল 1600, তাহলে 1600 মাইনাস 1275, তাহলে 1600 থেকে 1275 বাদ দিয়ে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে 375 টাকা, ঠিক আছে। 375 টাকা, তাহলে এই 375 টাকা লাভ কত টাকার উপরে, 1275 টাকার উপরে লাভ, ইন্টু 100% ফেলে দাও। এটা যদি কাটাকাটি করি দেখো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপরে 10 27, 5 5 25, আবার 5 5 25, আর এটা হচ্ছে 5 দুগুণে 10 0, আবার এটা কাটো 5 দিয়ে,
5 7 35 36 37 আবার 5 5 25 আর এটা হচ্ছে 5 5 25 5 1 5 3 দিয়ে যাচ্ছে 3 17 51 আর এটা হচ্ছে 3 17 51 আর 3 এটা 3 17 51 আর এটা 3 3 মানে 6 3 5 15 3 মানে 6 আর 3 5 25 তাহলে এটা হচ্ছে গুণ করলে 25 মানে 25 দুগুণে 50 500কে 17 দিয়ে ভাগ করতে হবে 17 দিয়ে ভাগ করি এরা উত্তর আসবে হচ্ছে এই যে অপশান 64C আছে অপশান সি এটা আসবে উত্তর ঠিক আছে তোমরা ভাগ করে দেখে নেবে এটা উত্তর 25.49